নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এই যে ফটোসগুলো দেখছে, এগুলো আসলে আমরা আর কি ভিডিওর শুরুতে আর আমি ভালোভাবে কেমন আছি ছিলাম সেরকম তো ভিডিও করা হয়নি। এর জন্য কিছু ফটোস আর কি দিয়ে নিয়েছিলাম। তখন আমি ব্লগ করিনি, ব্লগ করা স্টার্ট করতাম তাহলে নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিওটাও শ্যুট করতাম। তো যাই হোক, আমরা এইভাবে রেডি হয়ে তো বেরিয়ে এসেছি। আসার পরে এইখানে মন্দিরে ঢোকার পরে এই তো নাচি শুরু। দেখুন আমার হাজব্যান্ড ওই যে ব্লু কালার টি শার্ট পরে নাচছে, আমরা ছেলেরা নাচানাচি করছে, ছেলে আছে, সবাই ফ্যামিলি সবাই গেছিলাম, খুব এনজয় করেছি। একটু পরে আমিও যাবো, আমি আর আমার যা যাবো, আবার বর তখন ভিডিও করবো, দেখবেন। শুরুতে গিয়ে একটু লজ্জা লাগছিল নাচানাচি করতে, কিন্তু পরে দেখছি যে এত সবাই নাচছে আর এত নাচানাচি যে আর তখন আর না করে থাকা যায় না। এমনি হাত পা আমাকে দেখে আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে দিচ্ছি, কারণ আমার একটু লজ্জাই লাগছে। যাই হোক, সবাই ওরকমই করছে, পরে আস্তে আস্তে সবার নাচটা বেড়ে যায়। তবে জানেন তো, ওখানে কি একটা জিনিস আমি ভালো দেখলাম আর বুঝলামও, যে ওখানকার মানুষের মধ্যে রাগটা কম। এই যে দোল দোল খেলা মানে রং খেলা, যাই হোক, মানে যে যাকে পারছে যেভাবে পারছে রং দিচ্ছে, জল ঢেলে দিচ্ছে, আরও অনেক কিছু, যে যেরকম পারছে তাকে সেইভাবে রং দিয়ে দিচ্ছে, সব কিছু। কিন্তু কেউ রাগারাগি, এই যে আমাদের অবস্থা দেখুন, মুখে চোখে রং চং লাগানো। এখন তো তাও একটু ভালো, এর পরের ভিডিওতে আপনি দেখতে পারবেন, একটু ভিডিওতে আছে যে ভূতের মতো অবস্থা হয়ে যায়। না হয়েও কিছু করার নেই, কারণ সেকেন্ডে সবাই রং দিতে দাঁড়িয়ে রয়েছে। কতজনকে না করা যায়? না 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 না, কতজনকে না করবো? এই তো এখানে মন্দিরে ঢুকতেই দিয়েছে। ওই মন্দির থেকে বেরিয়ে আর একটা বড় মন্দিরে এসেছি ভেতরে, সেখানে এসেও নাচানাচি শুরু করেছে সবাই। এখন দেখুন এখানে একটু জোরে জোরে নাচছে, নাচার পরিমাণটা বেড়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা অন্য জায়গায় যাব। আসলে অনেক দিন হয়ে গেছে তো ভুলেও গেছি যে ঠিক কী মন্দিরের নামগুলো। তো বাঁকে বিহারী মন্দির যেটা আছে না, ওটাই আমরা মানে সত্যি বলছি খুব ইচ্ছা ছিল ঢোকার, কিন্তু এত লোক যে ঢুকতেই পারলাম না, কোনোভাবেই ঢুকতে পারলাম না। মানে লোকের থেকে বেশি যে মন্দিরের রাস্তাটা এত জল ফেলে রেখেছে, বাচ্চা কাচ্চা নিয়ে উঠতে পারছি না, আসলে পিছলে পিছলে পড়ে যাচ্ছে। যার জন্য ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম না। আর এই যে দেখুন, ছেলে মেয়ে দুটোকে রং লাগিয়ে কি করেছে এদের। আনার সময় কত ভদ্র করে এনেছি, মানুষের বাচ্চা করে এনেছি, আর এখন হনুমান হয়ে গেছে পুরো। তো যাই হোক, দুটো পিচকারি দিয়ে দিয়েছি আর দুজনে খেলা করছে, রাস্তায় যে যাচ্ছে তাকে রং দিচ্ছে। এটা আমার ভাগ্নে, এটা যা, যে আমি ভূতের মতো বসে আছি, শ্বশুর শাশুড়ি সবাই আছে। এত রং লাগিয়েছে সবাই, মানে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে ওরকম অবস্থা লাগছে। দেখুন এই যে রাস্তায় যাচ্ছে আর রং দিচ্ছে সবাই, এরকম। আর এই যে আমার শ্বশুরমশাই আবার ডান্স করছে, আমার একটু কষ্ট হয়ে গেল ডান্স করতে করতে। যাই হোক, রাস্তা দিয়ে যেই যায়, যে যাকে পারে সে তাকে সেই রং লাগিয়ে দেয়। মানে কিছু বলার নেই, কিছু করার নেই। আর আমার যা জল দিচ্ছে, আমিও দিচ্ছিলাম, একটু পরে দেখতে পারবেন। যে যাচ্ছে তাকে রং দিচ্ছে। ওইখানে মন্দির শেষ করে পরে আসলে আমরা পরের দিন অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, কিন্তু আমার না ভিডিও করা হয়নি। আর ভিডিও করা হয়েছিল, কিন্তু সেগুলো আমার হাজব্যান্ডের ফোনে, আমার ফোনে নেই। তো যাই হোক, ফার্স্ট ছবি যেটা আপনাদের দেখালাম ওটা হচ্ছে কৃষ্ণের জন্মভূমি ছিল, দুটো ছবি ওখানকার ছিল। পরে এটা বৈষ্ণবী দেবী মাতার মন্দিরে এসেছিলাম, খুব সুন্দর, এত বড়। ওটা ওপর ছিল আর এটা মন্দিরের ভেতরটা, ভেতরে গিয়েও ছবি তুলেছি আমরা।
ফ্যামিলির সবাই। খুব ভালো লাগছিলো। পরে লাস্টে গেছি বৃন্দাবন, মানে প্রেম মন্দির, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর, না দেখলে আপনারা বুঝবেন না যে কত সুন্দর প্রেম মন্দিরটা। সত্যি খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। আর ভিডিওগুলো পেলে তোমাদের নিশ্চয়ই আমি পরে দেখাবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, পিকচারগুলো কেমন লাগলো, জায়গাগুলো কেমন লাগলো। চলো, টাটা, বাই বাই, সাবধানে থাকবেন।